إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى يا أيها الذين اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقد قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فقد قال الله تعالى والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য তিনি আজকে আমাদেরকে জুমার দিনে তারপরে এসে আনার তৌফিক দান করেছেন। অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি আখিরি জামানার শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন। পৃথিবীর এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থের মধ্যে পৃথিবীর সৃষ্টির পূর্বে কি ছিলাম, কোথায় ছিলাম, কিভাবে ছিলাম এর উল্লেখ আছে। এবং মৃত্যুর পরে পৃথিবীতে থেকে চলে যাওয়ার পরে আমাদের পরিণতি কি হবে, কোথায় যাব, কোথায় শেষ অবস্থান, এই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা নেই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসংখ্য নবী রাসূল পাঠিয়ে ভবিষ্যৎ সম্পর্কে সতর্ক করেছেন, বর্তমান সম্পর্কে সতর্ক করেছেন এবং অতীত ইতিহাস আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছে। আমরা অতীতে আমাদের কোনো পরিচয় ছিল না, নাম পরিচয় ছিল না, আমরা ছিলাম আলমে আরো হায়রবের জন্য। নাম পরিচয় দিন আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে মা বাবার মাধ্যমে এই পৃথিবীতে এনে আমাদের পরিচয় দিয়েছেন, একটা সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন এই পৃথিবীতে বসবাস করার। টোটালি আল্লাহর দয়া, আল্লাহর দয়ার উপর বেঁচে আছে। যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া আমাদের উপর ধরে রাখবেন ততক্ষণ বেঁচে থাকতে পারব। তার দয়ার অপূর্ণ ভান্ডার যেদিন আমাদের উপর থেকে চলে যাবে, সেদিন নতুন জগৎ, নতুন পৃথিবীতে আমরা প্রবেশ করব। সেই নতুন জগতের নাম একটি কাল, তার নাম হচ্ছে পরকাল। এই কাল নয়, এটা হলো পরকাল। মানে আমরা দেশে বলি কাল কিয়ামত, কিয়ামতটা কালকেই হবে। কথার মধ্যেই বলি পরকালটা কবে, কাল কিয়ামত। মানে কিয়ামত কালকেই, কালকে হলেই কি পরকাল শুরু হয়ে গেছে। যদি এই কথায় আমরা খুব বিশ্বাসী না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মধ্যে কিয়ামত সংঘটিত হওয়ার আগে, অর্থাৎ বড় কিয়ামত যেদিন একদম শেষ, সমাপ্ত, এর আগেই কিছু সতর্কবাণী আমাদেরকে জানিয়ে দিয়েছে যে মাঝে মধ্যে তোমাদেরকে সতর্ক করার জন্য আলামত ইসতিগরা, ছোট ছোট আলামত দিয়ে তোমাদেরকে সতর্ক করা হবে। সেই আলামত আমরা দেখতে পাচ্ছি। গত সপ্তাহে ঠিক এই জুমার দিনই একটা আলামত সম্মুখীন আমরা হয়েছিলাম। ঠিক 10:39 মিনিটে আমরা 10:39 মিনিট আমরা সেই ভূমিকম্পের সম্মুখীন
হয়েছে, যেটা দীর্ঘদিন পরে একটা বড় ধরনের ধাক্কা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এরপরও প্রায় কয়েকটি ধাক্কা প্রতিনিয়ত কন্টিনিউ দিয়েছেন। এই সপ্তাহের মধ্যে অনেকগুলি ভূমিকম্প টের আমরা পেয়েছি। এমনকি গতকালকেও হয়তো অনেকে ব্যস্ততার কারণে বুঝিয়ে উঠতে পারেনি, কিন্তু ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প হওয়ার কারণ সম্পর্কে অনেকে অনেক কথা বলেছেন, যে পৃথিবীর প্লেটগুলি একটার সাথে একটা ঘর্ষণ করে প্রাকৃতিক দুর্যোগ, এভাবে বিভিন্নভাবে বৈজ্ঞানিক ব্যাখ্যা দান করার চেষ্টা করা হচ্ছে। তবে ভবিষ্যতে একটি গবেষণা হবে। আশ্চর্যের বিষয় হচ্ছে, ঝড় বৃষ্টি এগুলির কিছু আভাস পূর্ব থেকে নির্ধারণ করা সহজ হচ্ছে। আগাম কিছু খবর আমরা পাচ্ছি আবহাওয়া অধিদপ্তর, কিন্তু ভূমিকম্পের আভাস এখন পর্যন্ত ভাবে যে কখন যে ভূমিকম্প হবে এরকম পূর্বাভাস পাওয়ার মতো যন্ত্র এখন পর্যন্ত ভাবে আবিষ্কৃত হয়নি। এই জন্য আমরা যে পূর্ব প্রস্তুতি নিয়ে বাড়িঘর থেকে যে পালিয়ে বেড়াই এই সুযোগটা করি, যখন আমরা থাকি ঝরে হলে বাস দ্রুত দৌড়াদৌড়ি করে নেমে যাওয়া। এছাড়া আর কোনো আমাদের বাঁচার কোনো আর সুযোগ নেই। এগুলি তো আলাপাতে সোরা, ছোট ছোট ঝাঁকি দিয়ে আমাদেরকে কি করবেন, ইমানি পরীক্ষা নেবেন। আমরা কতটুকু ভীত হচ্ছি, কতটুকু আল্লাহকে ভয় করে চলছি। আমরা যে পাপের কারণে যে প্লেটের কথা বলা হচ্ছে, এই প্লেটের চাইতেও প্র্যাকটিক্যাল যে কথাগুলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, এগুলো 100% বিশ্বাস করতে হবে। নর্তকীদের নাচ, মদখোরের মদপান যখন বেড়ে যাবে, তখন তোমাদেরকে ভূমিকম্প দিয়ে তোমাদের ধ্বংস করার আল্লাহ তাআলা মহাপরিকল্পনার মধ্যে একটি। সারা বাংলাদেশ যখন একটা নর্তকী নিয়ে সারা পৃথিবীতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করার জন্য প্রতিযোগিতায় মত্ত হয়েছিল গত কয়েক সপ্তাহ ধরে, ফেসবুক ইউটিউবে সব জায়গায় একটা নর্তকী ল্যাংটা হয়ে পৃথিবীর সামনে উপস্থাপন হবে, পৃথিবী চ্যাম্পিয়ন হবে, বিশ্ব সুন্দরী হবে। বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশের মানুষগুলি ওইভাবে তাদেরকে সাপোর্ট দিচ্ছে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আমাদের এই আলোচনা সমালোচনা সবকিছু সব ঝড় এক ধাক্কায় থামিয়ে দিয়েছিলেন। এখনো যারা মদপান করছে গানের আসরগুলিতে, বাউলের নামে গানের আসর, বাউলের গান, সংস্কৃতির নামে অপসংস্কৃতির যে ধাক্কা, যে আলোচনা সমালোচনা এখনো নিয়ে আমরা নাচ গান কিভাবে বৈধ করা যায়, এই প্রতিযোগিতায় এখনো যখন আমরা আছি, আমাদের সামনে বড় ধরনের ধাক্কা অপেক্ষা করছে। তো আজকে আমি ছোট ছোট ধাক্কার কথা বলবো না, চূড়ান্ত যে ধাক্কা, এর নাম হচ্ছে কিয়ামত। এর নাম কি? কিয়ামত। এটা তো একটা নাম। আমি গবেষণা করে দেখেছি প্রায় 22টার মতো নাম কোরআনুল কারীমে কিয়ামতের নাম বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন। কিয়ামত মানে ধ্বংস, পৃথিবী ধ্বংস, এরপর আর কোনো সুযোগ নাই। এই পৃথিবী যত সাজিয়েছি, যত সাজাবো, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, সবকিছু, এভরিথিং সব শেষ হয়ে যাবে। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরাঈলের 57 নম্বর আয়াতে ইয়াউমাল কিয়ামাহ শব্দ পেয়ে গেছে। ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিবস। সূরা হজের 5 নম্বর আয়াতে ইয়াউমুল বাস, পুনরুত্থান, আবার নতুন পৃথিবী হবে, নতুন প্রজন্ম, নতুন করে আবার, এটা বলা হয়েছে। ইয়াউমুল আখিরাহ, শেষ দিবস। এই দিবসের দুনিয়া, ইয়াউমুল আখিরাহ মানে কি, দুনিয়ার যত দিবস আমরা গুনেছি, ওদিন কি গণনার শেষ দিবস, ইয়াউমুল আখিরাহ। এটা আছে সূরা আন-কাবুতের 63 নম্বর আয়াত। ইয়াউমুল খুরুজ, কালামের 43 নম্বর আয়াত। ইয়াউমুল খুরুজ, সবকিছু বের করে দিবে। এই পৃথিবীতে যত খনিজ সম্পদ যা কিছু আছে, এর রেফারেন্স আমি পরে বলবো, কিভাবে বের করবে আল্লাহ তাআলা, কি বের করবে এটা বলবো। ইয়াউমুল খুরুজ, সূরা কালামের 43 নম্বর আয়াত। ইয়াউমুল খুরুজ মানে সবকিছু বের করার দিন। যত লকারে যত স্বর্ণ রেখেছেন না আপনি, এই লকারে তো সামান্য কিছু প্রধানমন্ত্রী থাকার সুবাদে আপনি কিছু ঢুকিয়েছি, হ্যাঁ, সিঙ্গালা করে রেখেছি, কেউ জানবে না। কিন্তু এইরকম ছোট্টখাটো এইরকম কয়েক করিয়ে 800-900 কোটি স্বর্ণের কথা না,
পৃথিবীর স্বর্ণের খনি বের করে দাও, স্বর্ণের খনি বের হয়ে যাবে। আর খরচ যেদিন সময় শেষ, মানে চূড়ান্ত সময়, যেদিন সময়ের চূড়ান্ত কি, চূড়ান্ত সময়ের চূড়ান্ত ফয়সালা, সময় শেষ, এই পৃথিবীর সময় আর গণনা হবে না, কিসের ঘড়ি আর কিসের ক্যালেন্ডার কিছু দেখে না। সময় শেষ সময়, এটা আছে সূরা হজের 1 নম্বর আয়াত। ইয়াউমুদ্দিন, কর্ম দিবস, বিচার দিবস, প্রতিফল দানের দিবস। মালিকি ইয়াউমিদ্দিন, প্রতিদান, আমরা যা করেছি এর প্রতিদান পাওয়ার দিবস। তারপরে ইয়াউমাল কারিআহ, ধ্বংসলীলা, চূড়ান্ত ধ্বংসলীলা দিবসের নাম হচ্ছে ইয়াউমুল কারিআহ, সূরা ফুরকানের কারিয়ার মধ্যে আছে। তারপরে ইয়াউমুল ফাসল, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দিন, সেদিন আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আমাদের ব্যাপারে। আমরা যারা এখানে বসে আছি খুতবা শুনছি, আমাদের ব্যাপারে কি নেবেন? চূড়ান্ত ফয়সালা নেবেন, চূড়ান্ত সিদ্ধান্ত। এরকম সবগুলি আমি এখন বলতে পারবো না, এরকম 22টার মতো নাম হচ্ছে কিয়ামতের। কিসের? কিয়ামতের। সেই কিয়ামতের ভয়াবহতা, সেই কিয়ামতের ভয়াবহতা যদি আপনি কোরআনুল কারীম থেকে একটু টাচ দিতে চান, ফ্লেভার দিতে চান, যে কিয়ামতটা যে হবে, এই একটা তো ধাক্কা, মানে এটা হচ্ছে ভূমিকম্পের ধাক্কা, আর এক ধাক্কায়, যে ধাক্কায় আর কোনো বেঁচে থাকার কি সম্ভাবনা নেই, সেই ধাক্কাটা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন দায়িত্বশীলকে দায়িত্ব দিয়েছেন। আমরা জানি ফেরেশতা মালায়েকার মধ্যে 4 জন দায়িত্বশীল, গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, অনেক অসংখ্য মালায়েকা আছে, এর মধ্যে 4 জন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। একজন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ভবিষ্যতের কি হবে, আমি যা কিছু আপনাদের সামনে আজকে বলবো সব ভবিষ্যৎ। একটু আপনি কোনো ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে, কোনো ডিপার্টমেন্টে এই বিষয়ের উপর আপনি কোনো গবেষণা পাবেন, এটা শুধু একটা গবেষণায় আছে, সেটা আল কুরআনুল কারীম সুন্নাহর মধ্যে আছে। এছাড়া আপনি কোনো ডিপার্টমেন্টে এই ভবিষ্যতের কথা আপনি পাবেন না, খুঁজে পাবেন না। কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত বিজ্ঞানী হোক, এটা ওই কবরের মৃত্যুর আগ পর্যন্ত তাদের এই বিদ্যাগুলি কাজে লাগবে। এরপরে যে কি হবে, এখান থেকে আপনার শুরু হবে সেই ওহী, যে ফেরেশতা, যে মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম, এরপরে আসছে মিকাঈল আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুকের মধ্যে কিভাবে বন্টন, কোথায় বৃষ্টি হবে, এগুলি বন্টন নামা ওনার হাতে তুলে দেওয়া হয়, বাস ওইভাবে অনুসারে উনি কাজ করেন। আরেকজন আছেন আমাদের প্রতিনিয়ত কন্টিনিউ, কে আমাদের জীবনকে শেষ করে দেন, জীবন প্রত্যেকের বাড়িতে উনি দেখা করেন, দেখা করার জন্য রেডি হয়ে আছেন। আমার আপনার বাড়িতে দেখা করবি মাস্টার, উনি কে? মালাকুল মাউত আমার আপনার বাড়িতে আসবে, উনি মেহমান, ওনাকে আপনি বাধা দিতে পারবেন, উনি আসবেন, আপনার সাথে দেখা করবেন, চূড়ান্ত দেখা হবে। আরেকজন চূড়ান্ত এই পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য বসে আছেন, তার নাম ইসরাফিল আলাইহিস সালাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসরাফিল আলাইহিস সালাম কে আল্লাহ যেদিন থেকে এই দায়িত্বটা দিয়ে দিলেন, যে তোমার দায়িত্ব হলো এই পৃথিবী ফু দিয়ে ধ্বংস করে দেওয়া। কি দিয়ে? ফুৎকার, একটা ফু দিলাম, এটা হাতে কিছু নাও, এটা আল্লাহ দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন, কেমন বাঁশি, এটা আল্লাহ জানেন। একটা বাঁশি ধরে মুখের মধ্যে দিয়ে রেখেছে, আর তাকিয়ে আছে কার দিকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিয়ে আছে এক নজরে, নজর আর ফেলে না। নজর ফেললে যদি আবার আমি আমার দায়িত্ব থেকে অবহেলা, এই জন্য ওই নজর যে দিয়েছে, ওই নজর এক নজরে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফু দেওয়ার সাথে সাথে, ফু দেওয়ার সাথে সাথে 3টা ফু দেওয়ার কথা কোরআনুল কারীমে 3 ভাবে বর্ণনা এসেছে, এটা আপনাদের শোনাবো। 3টা ফু দিবেন, এটাকে বলা হয় ইউনফাখ। ফুকে বলা হয় কি আরবিতে? ইউনফাখ, ফুৎকার দিলেন। ফুৎকার দিলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ফুৎকারের কথা, ফুৎকার দিলে পৃথিবীর অবস্থাটা কেমন হবে, আমাদের গোটা মানুষের যত কিছু আছে, বিশেষ করে মানুষের প্রথম ফুৎকারে কি হবে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নামলের 87 নম্বর আয়াতে বলেছেন, وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ وَكُلُّ أَتَوْهُ
الداخرين আমার আল্লাহ বলেন যেদিন প্রথম ফুৎকারটা দেওয়া হবে সেই ফুৎকারে আল্লাহ যাকে চান সে ছাড়া সবাই ভয়ে এই ফুৎকারের ভয়ে সে ভীত সংস্কৃত হয়ে যাবে। এমন ভয় পাবে জীবনে আর কোনোদিন এত ভয় পায় নাই। এই প্রথম ফুৎকারের অবস্থা দেখে সে এমন ভয় পাবে, এটা হচ্ছে ভয় পাওয়ার, এবং সে ভয়ের কারণে এটি কেন করা হবে, যাতে করে সবাই বের হয়ে আল্লাহর কাছে যেতে পারে। এই ভয়ের ঠেলায় আপনি কোথায় যাবেন, কোথায় কি করবেন, ছোটাছুটি করবেন, এই ছোটাছুটির মূল লক্ষ্যই উদ্দেশ্য যে আমি আল্লাহর কাছে যাচ্ছি। এই যে আমরা বিপদে পড়লে কোনো মানুষ মারা গেলে বিশেষ করে আমরা দোয়াটা করি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, প্রত্যাবর্তন করতেই হবে তোমার কাছে, এটি সবচেয়ে বড় বিপদ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার কাছে যেতে হবে। ওই যাওয়ার মুহূর্তটার ভয়ে সন্তুষ্ট হয়ে আমরা কাঁপতে থাকবো। শুধু কাঁপবো না, কাঁপতে কাঁপতে ভয়ে ওই দৃশ্য দেখে দ্বিতীয় ফু যখন দেওয়া হবে, মাঝখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এক ফুয়ের মাঝখানে এক ফু 40 ব্যবধান, 40 দিন 40 দিবস না, 40 মাস না, 40 বছর না, 40 যুগ না, আমি জানি না কি পরিমাণ সময় সেখানে অতিবাহিত হবে। আবু হুরায়রা বলতে পারে না কি পরিমাণ সময় যে এক ফুয়ের পরে যখন ভীত মানুষ ভীত হয়ে যাবে, আর এই ভীত হয়ে মানুষের কাপড় চোপড় থাকবে না, এমন ভীত হবে সন্তান প্রসব করে দেবে মহিলারা, এমন ভীত হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন সব মানুষ উলঙ্গ হয়ে উঠবে, তাহলে কি কেউ কেউ আর লজ্জাস্থানে তাকাবে না? আল্লাহ নবী বললেন এমন ভয়াবহ অবস্থা হবে, এত ভয় পাবে মানুষ, সে ভয়ের কারণে একজন অন্যজনের দিকে তাকানোর কোনো সুযোগ নেই, তাকাতেই পারবে, এমন ভয়াবহ অবস্থা হবে। কেমন ভয়াবহ অবস্থা হলে উলঙ্গ থাকার পরও কেউ কারোর দিকে তাকাবে না, আপনি চিন্তা করতে পারেন? চিন্তা করতে পারা যায় যে কেমন ভয়াবহ অবস্থা হলে মানুষ উলঙ্গ হওয়ার পর কোনো আকর্ষণ থাকবে না, নারী পুরুষ উলঙ্গ, কিন্তু কারো দিকে তাকানোর কোনো সুযোগ নেই, এমন ভয়, এমন অস্থিরতা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 68 নম্বর আয়াতে বলছেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসা'iqa মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআল্লাহ। দ্বিতীয় ফুৎকার যখন দেওয়া হবে, ওই দ্বিতীয় ফুৎকারে মানুষগুলি সব বেহুশ হয়ে যাবে। কি হয়ে যাবে? মানুষ বেহুশ হয়ে যায়। কখন বেহুশ হয়ে যায়? মানুষ যখন অনেক ভয় পায়, অনেক আতঙ্কে থাকে, তখন তার হুঁশ কাজ করে না, কি হয়ে যায়? বেহুশ হয়ে যায়। মানুষগুলি সব বেহুশ হয়ে যায়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বেহুশ হওয়ার পরে কি হবে? বেহুশ হয়ে সব জড়িয়ে পড়ে থাকবে। এরপরে কি হবে? তৃতীয় ফুৎকার যখন দেওয়া হবে, এটা আছে সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ তাআলা বলেন ওই তৃতীয় ফুৎকারে আল্লাহ তাআলা এইভাবে বলেন না, দ্বিতীয় তৃতীয় এইভাবে বলেন না, শুধু ফুয়ের কথা বলেছেন। তো মুফাসসিরিন কেরাম ব্যাখ্যাগুলি করেছেন যে প্রথম ফুয়ে মানুষ ভীত হয়ে যাবে, ভয় পাবে, প্রচন্ড ভয় পাবে, আর দ্বিতীয় ফুয়ে ফুৎকারে কি হয়ে যাবে? অজ্ঞান হয়ে যাবে। আর তৃতীয় ফু যখন সবার হুঁশ ফিরে, তারপরে কি করবে? ফাইদা হুম মিনাল আজসাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তাদের দিকে সবাই কবর থেকে বের হয়ে দৌড়াতে থাকবে। হুঁশ ফিরে আর কোথায় কোথায় গিয়ে সব দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে। এই কথাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারীম জানিয়ে দিয়ে পরে বলছেন যে তোমরা শোনো, তোমাদেরকে আমি কিয়ামত দেখাই। ভূমিকম্প তো টের পেয়েছো মাত্র, ভূমিকম্পটা কেমন হবে, আর এই ভূমিকম্প চূড়ান্ত ভূমিকম্প হলে তোমাদের অবস্থা কেমন হবে একটু শোনো। মাত্র 2টা সূরার মধ্যে আপনি কিছু পড়েন, 2টা সূরা, অনেকের সূরা দুটো মুখস্থ আছে, এই 2টা সূরা চেষ্টা করে সালাতের মধ্যে বেশি বেশি এশার সূরা পড়ার জন্য, যাতে করে আপনার মনের মধ্যে ভয় ভীতি আল্লাহ পড়বেন আর এই অর্থগুলি রাখবেন। এর মধ্যে আল্লাহ তাআলা কি কথা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হচ্ছে সূরা জিলজালা, কি নাম বললাম? সূরা জিলজালা। আরেকটা সূরা হচ্ছে সূরা কারিয়া। এর মধ্যে কিয়ামতের আংশিক কিছু বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে দিয়েছেন। পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, এই ধ্বংস হওয়ার যে প্রসেস, কি প্রসেসে পৃথিবী ধ্বংস হবে, একটা তো শুনলাম ফুৎকার,
ফুৎকার দেওয়ার পরে পৃথিবীর অবস্থা, আমাদের অবস্থা কেমন হবে? এবং এই পৃথিবী নতুন করে যখন আল্লাহ তাআলা সাজাবেন, বিচার দিবস, এই বিচার ফয়সালা কিভাবে হবে, কিভাবে করবেন, এই বিষয়টা আল্লাহ তাআলা কি দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। স্মরণ করুন হে নবী, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই পৃথিবী যখন ভূকম্পে কম্পিত হয়ে যাবে, এই কম্পনা থামবে না, এই কম্পনা কয়েক সেকেন্ড হবে না, এই কম্পন যে শুরু হবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই কম্পনে সব লন্ডভন্ড হয়ে যাবে। কেমন লন্ডভন্ড হবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই ঝাঁকুনির ঠেলা, এই ঝাঁকুনির চোটে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন জিলজালা, এমন ভূমিকম্প দেওয়া হবে, সেই ভূমিকম্পের কারণে পৃথিবীর ভিতরে যত দামি দামি সম্পদগুলি আল্লাহ তাআলা খনিজ সম্পদ হিসেবে দান করেছেন পৃথিবীর মানুষের জন্য, যে খনিজ সম্পদের জন্য স্বর্ণ অলংকার হীরা জহরতের জন্য ক্ষমতার লোভীরা মানুষ খুন করেছে, মানুষ গুম করেছে, মানুষকে অত্যাচার নির্যাতন করেছে, সেদিন তাদের চোখের সামনে দেখতে পাবে ও আখরাজাতিল আরদু আসকালাহা, সবকিছু বের করে দেওয়া। শুধু সবকিছু বের করে দেওয়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, এই সম্পদ যা কিছু মাটির নিচে গচ্ছিত আছে, এই সম্পদের সাথে সাথে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত পৃথিবীর মানুষ এই মাটির নিচে শায়িত আছে, মৃত্যুর পরে কবর হয়েছে, ওই কবরগুলি থেকেও মানুষগুলিকে বের করে দেওয়া হবে। এই কবরে একটা অংশ থাকে, সব বের হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কবর থেকে সব উঠে যাবে। যখন সব কিছু উঠে যাবে, সব কিছু মানুষের চোখের সামনে ভাসতে থাকবে, তখন মানুষের বক্তব্য কি হবে? আমার আল্লাহ বলেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে, আজকে কি হলো? চোখের সামনেই তো সবকিছু ক্লিয়ার দেখতে পাচ্ছি, স্বর্ণ অলংকার পৃথিবীর সমস্ত মানুষ চোখের সামনে সব বের হয়ে গেল, কি হলো পৃথিবী আজকে এমন হলো কেন? কারণ প্রত্যেকটা মানুষের মৃত্যুর পরে যারা নেককার তাদের সওয়াল জওয়াবের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের মধ্যে জান্নাতের আলো বাতাসে, জান্নাতের পোশাকে তাদেরকে একটি শ্রেষ্ঠ ঘুম আল্লাহ তাআলা দান করবেন। এই ঘুম যে কতকাল চলে যাবে, এই ঘুম থেকে যখন উঠবে, মাত্র তো ঘুমালাম, মাত্র তো ঘুমালাম। মানুষ যখন ঘুম থেকে উঠে কত রাত কত ঘন্টা মানুষ ঘুমায়, ঘড়ি না দেখে বলতে পারে। মানুষ যদি অজ্ঞান হয়ে যায়, আইসিইউতে থাকে, কতদিন কত কাল পার হয়ে যায়, যখন সে টের পায় না, যদি তার ব্রেনে আবার সেন্স ফিরে আসে, কেউ যদি বলে দেয় আপনি তো অনেক দিন যাবত এই কুমার মধ্যে পড়ে আছে, তখন সে বিশ্বাস করে। দেখে হ্যাঁ, ক্যালেন্ডার তো সব চলে গেছে, তখন সে বিশ্বাস করে। কবরের মানুষগুলি তার হিসাব নাই, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কত মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে এক ঘুমের। সুবহানাল্লাহ, সেই ঘুম থেকে উঠে বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হলো? এই পৃথিবীর কি হলো? মাত্র তো ঘুমালাম, কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাদিয়ার মধ্যে বলেন, কি হলো দেখো। কেন বলবে মানুষ এই পৃথিবীর কি হলো কেন বলবে জানো? তাদের চোখের সামনে কিছু দৃশ্য দেখবে, সেই দৃশ্যটা কখন হবে? আমার আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল কারিআ, আঘাত করা হবে। আল কারিআ, ওই যে কিয়ামতের একটা নাম কি? আঘাতকারী, চূড়ান্ত আঘাত দেওয়া হবে পৃথিবীকে। আল কারিআ, আল কারিআ, এই আঘাতটা কি আপনি জানেন? ওমা আদরাকা মাল কারিআ, হে নবী আপনি কি জানেন এই পৃথিবী ধ্বংসের একটা আঘাত, এই আঘাতের নাম কারিআ। এই কারিআ মানে কিয়ামত। এই কারিআ মানে কি? কিয়ামতের একটা বড় নিদর্শন। সেই আঘাত যখন পৃথিবীর উপর দেওয়া হবে, অর্থাৎ শেষ ক্রিয়ায় ফুৎকার দেওয়া হয়ে আঘাত মারা হবে,
তখন মানুষের অবস্থা আর এই পৃথিবীর অবস্থা কি হবে একটু শোনেন। আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই পৃথিবীর মানুষগুলি কীট পতঙ্গের মতো উঠতে থাকবে। কিসের মতো? কীট পতঙ্গের মতো। মানুষ বেহুশ হয়ে যাবে, কীট পতঙ্গ বেড়ে সেদিক উড়াবে, মানুষগুলি কীট পতঙ্গের মতো উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল'আহনিল মানফুশ, আমার আল্লাহ বলেন এই পৃথিবীর যত বড় বড় পাহাড়গুলি দেখো, ওই পাহাড়গুলি ওই আঘাতের কারণে ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে, ধ্বনিত পশমের মতো হয়ে যাবে। ওই যে ল্যাপটপ বানানো যে বাড়ি দেয় না, তুলা ওঠে না, ওই রোদ্রে আলো করলে এই সামান্য কিছু কিছু কালো নীল কিছু বর্ণের কি দেখা যায়, পশম দেখা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপমা দিচ্ছেন, এই যে বড় বড় পাহাড় পর্বতগুলি দেখো, এই আঘাতে আমাদের চূড়ান্ত ফয়সালাটি তোমাদের সামনে উপস্থিত হবে। সেই আঘাতের কারণে কি হবে? কাল'আহনিল মানফুশ, এই পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য তো বলবে ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলি বলবে কি হলো পৃথিবী, এমন হলো কেন, সারা পৃথিবীর পাহাড় পর্বত সব উঠছে কেন, মানুষগুলি কীট পতঙ্গের মতো দৌড়াচ্ছে কেন? কারণ কেন? এটার নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াউমা নাহশুরুহুম জামিআ, এটা হচ্ছে একত্র করার দিন। সেদিন আমরা কিয়ামতের ময়দানকে বলি হাসরের ময়দান। কিসের ময়দান বলি? হাসরের ময়দান। হাসর মানে একত্র হওয়ার দিন। কোথায় একত্র হয় দুনিয়াতে সব মানুষ, সব মুসলিমরা? ইয়াউমুল আরাফা, আরাফার ময়দানে একত্রিত না হলে হজ হয় না। সেই আরাফার ময়দানে উপস্থিত করে আল্লাহ তাআলা বুঝিয়ে দেন, একদিনে আরাফার ময়দানের মধ্যে সারা পৃথিবীর মানুষগুলিকে একত্রিত করা হবে। ইয়াউমা নাহশুরুহুম জামিআ, সবাইকে একত্রিত করার যে ময়দান, সেই ময়দানের অবস্থা কেমন হবে? সে ময়দানে মানুষ যখন সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাওয়ার মধ্যে রুটি এইভাবে উল্টায়, রুটি ছেঁকার সময় উল্টায়, একটা রুটির মতো হবে পৃথিবীর এই ছবি। সুবহানাল্লাহ। সব একাকার হয়ে যাবে, কোন উঁচু নিচু থাকবে না, সব সমতল হয়ে যাবে। একজন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একজন মানুষ অন্য মানুষকে দেখতে পাবে। মানুষের অবস্থা কি হবে? মানুষের অবস্থা হবে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন যে এই মানুষগুলি যখন হাসরের ময়দানে উঠবে, ওঠার পরে তাদের অবস্থাগুলি হবে, তাদের আমল يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমলনামা অনুযায়ী তার অবস্থা সে অবলোকন করবে। সুবহানাল্লাহ। আমলনামা অনুযায়ী তার অবস্থান হাসর নাসর, অর্থাৎ হাসরের ময়দান একত্রিত হওয়ার দিন। সেদিন তো এখনো হিসাব শুরুই হয় নাই, ভালো মন্দের হিসাব এখনো শুরু হয় নাই। এর আগেই আল্লাহ তাআলা বলছেন যে কি বলছেন, ইয়াউমাইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম, প্রত্যেকের আমলনামা অনুযায়ী দলে দলে মানুষ হাসরের ময়দানে আসবে। আমলনামা অনুযায়ী কেমন হবে? বিশ্বনবী বললেন কারো আমলের কারণে হাঁটু পর্যন্ত তার ঘাম উঠে যাবে, হাঁটু পর্যন্ত নয় কোমর পর্যন্ত তার শরীরে ঘাম পড়তে পড়তে কোমর পর্যন্ত উঠে যাবে, গলা পর্যন্ত উঠে যাবে। ওই ঘামের মধ্যে সে সাঁতার কাটবে। চিন্তা করা যায় না পৃথিবীর কোনো ঘাম কোনোদিন মাটির উপরে ভাগে জমা হয় নাই, দেখি নাই। শুধুমাত্র মাঝে মধ্যে কেউ সামান্য ঘাম হয়তো রুমালের মধ্যে জমা করতে পারে, কিন্তু বিশ্ব নবী বলেন তার আমলের কারণে তার ঘাম এতটা বের হবে তার গলা পর্যন্ত হাসরের ময়দানে সে ঘামের মধ্যে হাবুডুবু খাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সত্য, একটাও মিথ্যা। যা হবে এগুলি কি সব সত্য। আপনাকে বলা হয়েছে ওয়াল্লাযীনা
ইউমিনুনা বিল গায়ব। প্রথম বলা হয়েছে আপনি যদি মুত্তাকি হন তাহলে গায়বের উপর বিশ্বাস করতে হবে। আবিল আখিরাতি হুম ইউকিনুন, অবশ্যই পরকালের উপর ইয়াকিন রাখতে হবে, তাহলে আপনি মুসলিম। তাহলে কোরআন আপনাকে হিদায়াত দিবে। কোরআনের প্রত্যেকটা বিধান মানতে আপনার জন্য সহজ হবে। যার পরকাল নাই, হিসাব নিকাশ নাই, যার সামনে হিসাবের দিন আসবে না, যে বিশ্বাস করে না পরকাল আছে, এই কিয়ামতের ময়দানে মালিক একমাত্র আল্লাহ, তার কর্মকাণ্ড কোরআন বিরোধী হবে না। সে কোরআন বিরোধী হবে, কোরআনের বিপক্ষে বক্তব্য দিবে, কোরআনের বিরুদ্ধে আমল করবে, মদ খাবে, জুয়া খেলবে, নারীবাজি করবে, এবং যারা কোরআনের পক্ষে কাজ করে, কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের তাদের অত্যাচার করবে, নির্যাতন করবে, তাদের ফাঁসি দিবে, এটাই স্বাভাবিক। কারণ কি? সে পরকাল বিশ্বাস করে। এদিনকে বলা ধাক্কালে বের করে দিবে, সালাতে সে অমনোযোগী হবে। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি দেখেন, আপনি কি জানেন কারা পরকাল বিশ্বাস করে না? কারা পরকালকে বিশ্বাস করে না? যদিও বলে আমি পরকালে বিশ্বাসী, কিন্তু বিশ্বাস করে না। কে সে ব্যক্তি? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, যারা এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে তার সহায় সম্পদ সব কেড়ে নিয়ে বের করে দেয়, এতিমের মাল অপসারকারী, সে কিয়ামতে বিশ্বাস করে না। কিয়ামতে বিশ্বাস করলে তার এতিমের মাল ভক্ষণ করে কিভাবে হয়, কিভাবে? যালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। ওয়াইলুল মুসাল্লিন, ওই সমস্ত মুসলিমরা কিয়ামত বিশ্বাস করে না। ওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের সময়ের ব্যাপারে উদাসীন, সালাতের সময়ের গুরুত্ব দেয় না। সমস্ত কাজ আগে সালাত পড়ে, কিন্তু আগে কি থাকা উচিত ছিল? সব কাজের আগে কি ছিল? সালাত, তারপরে কাজ, তারপরে কাজ। ওয়াইলুল মুসাল্লিন আল্লাযী, ওই সমস্ত মুসল্লিদের জন্য লানত, মানে তারা পরকাল বিশ্বাস করে না। ওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন, শুধু তারা সালাত করে মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। ইমাম সাহেব দেখেন না, আমি আসি বসিয়ে দিই, আমি এই সমাজের লোক, আমার জানাজা হবে না, আমি রমজান মাসের ফিতরা পাবো না, আমি কুরবানির মাংসের বন্টন পাবো না, দেখেন না আমাকে মসজিদে আসতে, আমাকে ভোট দিবেন না, মানে কি আমি সবচেয়ে বড় মানুষ? দেখেন না আমি নামাজ পড়ি, আমার কাছে নিয়ে বিয়ে দিবেন না, মানে কি এই যে আমি নামাজ পড়ি? কিন্তু তারা পরকালে বিশ্বাস করে না, এগুলি মানুষকে দেখানোর জন্য করে। আল্লাহ বলে দিয়েছে পরকালে বিশ্বাস করে না, তারা পড়লে কন্টিনিউ সালাত করতে, মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যে পড়ি আমরা, একটা বাস্তব প্রমাণ হলো মাগরিবের সালাতে মুসল্লির সংখ্যা বেশি, ওই তুলনায় ফজরের সালাতে লোক খুঁজেই পাওয়া যায়, খুঁজেই পাওয়া যায়। তাহলে বোঝা যাচ্ছে মাগরিবের লোক মানুষ দেখবে, সবাই দেখবে, মহল্লাবাসী সবাই দেখবে আমি সালাত দেখবে। ফজরের সময় গেলেন কোথায় ভাই? তাহলে কিয়ামত বিশ্বাস যারা করবে তাদের আমল একরকম। এই জন্য অবিল আখিরাতি হুম ইউকিনুন, অন্তর দিয়ে পরিচয়ে বিশ্বাস করতে হবে পরকাল আছে, সেখানে আমাকে দাঁড়াতে হবে। দাঁড়ানোর সময় আল্লাহ রাব্বুল আলামিন এই হাসর, এই কিয়ামত পৃথিবী ধ্বংস করে আমাকে আপনাকে হাসর জামিআ একত্রিত করবেন কেন? কারণ কি? সেখানে একত্রিত করে আমার সাথে আপনার সাথে কি করবেন? আল্লাহ বিচার করবেন। কি করবেন? বিচার করবেন। তাহলে পৃথিবীর মানুষ কি বিচার পাচ্ছে না? পৃথিবীর মানুষের আদালতে কি বিচার হচ্ছে না? হ্যাঁ হচ্ছে। এক লোক 2000 লোককে হুকুম দিয়েছে হত্যা করার, ওই লোককে একবার ফাঁসি দেওয়া হয়েছে। 2000 বার ফাঁসি দেওয়ার কোন আদালত পৃথিবীতে আছে? এক লোক সারা জীবন অত্যাচার, তার টোটাল জীবনটাই আয়না ঘরে চলে গেছে, তার যৌবনকাল আয়না ঘরে চলে গেছে, তার এই প্রতিদান পৃথিবীর কোন মানুষ তাকে দিতে পারে? এই প্রতিদান দিতে হলে অনন্তকাল সুখ ভোগের একটা রাস্তা রাখতে হবে, যার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। কিয়ামত ছাড়া আপনি পাবেন। কিয়ামত ছাড়া যে 1000 মানুষকে খুন করেছে তাকে 1000 বার ফাঁসি দেওয়ার একমাত্র ওয়ে হচ্ছে কিয়ামত। সেটাই একমাত্র ওয়ে। 1000 মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, আর আপনি এত বড় নেক নিয়ে বসে আছেন, আপনার ফয়সালা হবে না? আপনি মনে করছেন নেক দিয়ে চলে যাবেন, আপনার ফয়সালা হবে। ওই ফয়সালার নাম হচ্ছে ইয়াউমাল কিয়ামা, বিচার দিবস। সবাই সবার প্রাপ্য ঠিক মতো পেয়ে যাবে। তাহলে কিভাবে? আমরা যা কিছু করেছি, কোনো ডকুমেন্ট, কোনো কিছু কি আছে আল্লাহর কাছে? আছে। আপনি চিন্তা করেন না আল্লাহ কি বলে দিয়েছেন?
আপনি যে পরকালে আমাকে আপনাকে ধরবে, আল্লাহ কিভাবে আমার আপনার বিচার করবে, ডকুমেন্ট চান, ডকুমেন্ট দেন। আবার আল্লাহ বলেন সূরা জিলজালার মধ্যে আল্লাহ বলেন ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা হালাহা। ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তোমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আখবারাহা, খবর বলবে। কিন্তু দেখো না খবর, দুনিয়ার সব খবর দেখো, তোমার খবর আছে, তোমার খবর বলবে জমিন। সুবহানাল্লাহ। এই যে মসজিদে আমরা বসে আছি, কয় কদম পা দিয়েছি, ওই কদমের হিসাব কার কাছে আছে? আমার আল্লাহ। প্রত্যেক কদমে কদমে আপনাকে আল্লাহ তাআলা কি দিবেন? প্রত্যেক বছরে, এক বছরের এই আজকে যারা কদম যতদূর থেকে হেঁটে আসছেন, হেঁটে আসার কারণে প্রত্যেক কদমে কদমে এক বছর রাতের বেলার কিয়াম, দিনের বেলায় সিয়ামের নফল ইবাদতের সব আল্লাহ প্রত্যেক কদমে কদমে দিয়ে। হিসাবটা যদি না থাকে তাহলে হবে কিভাবে? এই কদমের হিসাব দিবে জমিন। সুবহানাল্লাহ। কদমের হিসাব দিবে কে? জমিন। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাকুম, জমিনে কাকে হত্যা করেছো, নির্যাতন করেছো, সব হিসাব আল্লাহ পাই। তো হুজুর, এই দুনিয়ার আদালতে সত্য কথাটা পৃথিবীর জমিন এখন বলে দিতে হয়। তাহলে তো পৃথিবী যদি হঠাৎ করে আদালতে গিয়ে বলে আমি হাজির হয়েছি, না 50 রানের মাটি, আমি আদালতে আসছি, এই হচ্ছে কাহিনী, তাহলে তো হয়ে যায় না। আমার আল্লাহ বলেছে এটা আমার জন্য রিজার্ভ করে রেখেছি, আমার জন্য এটা আদালতে, আমার আদালতে সাক্ষী দিবে। কারণ তোমরা তো মিথ্যাবাদী, তোমরা মিথ্যা কথা বলবে, তোমাদের মুখ বলি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমাদের সাক্ষী শুধু জমিন না। আল্লাহ তাআলা বলছেন কেন এই পৃথিবীর মাটি এখন কথা বলে না কেন? কিয়ামতের দিন বলবে কেন? বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, কিয়ামতের দিন আমার আল্লাহ বলবে কথা বলো। বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, তার রব তাকে বলবে তুমি কথা বলো। এই জন্য জমিন কিয়ামতের দিন কথা বলবে। সুবহানাল্লাহ। পালানোর কোন রাস্তা আছে? জমিন ছাড়া আপনি যাবেন কোথায়? সমস্ত ভালো কাজ, খারাপ কাজ সব জমিনের মধ্যে আমরা সংগঠিত করছি, জমিন সাক্ষী দিবে। তারপর কিয়ামতের ময়দানে জমিনের সাক্ষীকে আমরা যখন অস্বীকৃতি জানাবো, জমিন আমার বিরুদ্ধে হয়তো মিথ্যা সাক্ষী দিচ্ছে, তখন আমার আল্লাহ বলেন চিন্তা করো না, সূরা ইয়াসিনে আমার আল্লাহ বলে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া আশহাদুহুম বিমা ওয়া আশহাদু আরজুলাহুম বিমা কাসাবু। যে শোনো, তোমার মুখকে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে বন্ধ করে দাও। আর মুখ দিয়ে মিথ্যা কথা বলবে, দুনিয়া কত মিথ্যা সাক্ষী দিয়েছো, এই মুখ দিয়ে বন্ধ করে দেওয়া হবে। এটা ওই আদালতে না, তুমি চিন্তা করে দুনিয়া আদালতে দাঁড়িয়েছো না, এটা আমার সামনে দাঁড়িয়ে আছো, তোমার মুখ বন্ধ। আল্লাহ যদি বলে মুখ বন্ধ, কি পৃথিবীতে বহু মানুষ আছে না? তো আল্লাহ নিষেধ তোমার এই পৃথিবীতে দেখিয়ে দিলেন, ইচ্ছে করে তোমাকে আজকে বোমা বানা দিতে পারি, আমি বক্তা আমার বোমা বানা দিতে পারি। আল্লাহ কত বক্তা বোমা হয়ে গেছে, বোমা বানা দিতে পারে আল্লাহ, এই ক্ষমতা আছে আল্লাহ। আল্লাহ বলছেন এটা তো আমি পরকালে এমনি প্রয়োগ করবো, তার মিথ্যা কথা বলবে। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তোমার মুখ বন্ধ। এই যে তোমার হাত, তুকাল্লিমুনা আইদিহিম, তোমার হাত কথা বলে। আর সাক্ষী দরকার আছে? তোমার এই হাতের কলম দিয়ে কত কোটি কোটি টাকা তুমি আত্মসাৎ করেছো, সিগনেচার করেছো, সব হাত বলবে আমি করছি। আর তো হই নাই, পালানোর কোনো রাস্তা নেই। তোমার পা কথা বলবে কোথায় হেঁটে গিয়েছিলে, কোন জায়গায় গিয়েছিলে, সব তোমার হিসাব। শুধু তাই না, আমার আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। শুধু তাই না, হাত তো সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, তোমার রাত দিন 24 ঘন্টা যা কিছু করো সব কিছু সম্মানিত ফেরেশতারা লিখছে, সব কিছু লেখা আছে। লেখা ভলিউম জানো তো? 99টা ভলিউম, এক একজনের 99টা। আর ভলিউমের সীমানা হচ্ছে এক ভলিউম থেকে এক ভলিউমের পাতা, এখান থেকে অন্য পাতা পর্যন্ত দেখার কোনো সুযোগই নেই। এত বড় ফিরিস্তি আল্লাহ তোমার রাত 24 ঘন্টা সবকিছু লিখে রাখছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আবার কিভাবে বিচার করব? ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। সামান্য পরিমাণ ভালো কাজ করেছো না, এটা ক্যামেরা হয়ে গেছে, এটা রেকর্ড হয়ে গেছে। রেকর্ড না হলে দেখাবে কি? রেকর্ড না হলে দেখাবে কিভাবে? ইয়া রাহু, তোমাকে দেখানো হবে।
সামান্য দান করলো না, এটা রেকর্ড হয়ে গেছে। সামান্য কাউকে একটু ভেংসি দিয়েছো, মুখ কালো করে কথা বলেছো, কাউকে অপমান অপদস্থ করেছো, ওই চেহারাটা শুদ্ধ আল্লাহ তাআলা তোমাকে দেখাবে। সুবহানাল্লাহ। এই জন্য দুইটা বলেছেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। সামান্য নেক কাজ করেছো, কি জায়গাটা একটা কলার বাকর, কেউ নাই, সিসি ক্যামেরা নাই, কিছু নাই, রাস্তার মধ্যে একটা কলার বাকর পড়েছে, একটা কাটা পড়ে আছে, একটা মানুষকে কষ্ট দেয়, বস্তু করে আছে, এটা উঠিয়ে দিয়েছো অন্য মুসলমানকে সুবিধা করে দেওয়ার জন্য, ওইটা রেকর্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোনটা যে তোমার কাজে লাগবে ভাই মুক্তির জন্য তোমার জানা নেই। কোনটা আমলের কাজে লাগবে শুধু মানুষকে দেখানো, কোনটা আল্লাহর জন্য করেছো, কোনটা আল্লাহর জন্য করেছো। একটা বিলান আমার আপনার জীবনের উসিলার জন্য, একটা আমল বিলান যেটা আমি আল্লাহর জন্য করেছি, পৃথিবীর কারোর জন্য না। শুধু একটা সিদ্ধান্ত দিয়েছি শুধু আল্লাহর জন্য, এক রাকাত সালাত আদায় করেছি শুধু আল্লাহর জন্য, অন্য কারোর জন্য না। পাঁচ ওয়াক্ত সালাতের তো মুসলিমরা কেউ না কেউ সাক্ষী, রাতের আধারে ঘুম থেকে উঠে কে এক রাকাত দুই রাকাত সালাত আদায় করেছে, এর জন্য তো আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। প্রত্যেকটা অনুপরমাণু হিসাব তোমাদের দেওয়া হবে। শুধু তাই না, এই আমলের গণনা করতে গিয়ে আমার আল্লাহ বলেন ওজন দেওয়া হবে, নেক কতজন দেওয়া হবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন তোমাদের সমস্ত পথ এবং নেক একটা পাল্লায় ওজন দেওয়া হবে। এটা যে কি পাল্লা, এটা দাড়ি পাল্লা নাকি ওই যে কেজির ওজনের পাল্লা না, সব মাপার থার্মোমিটার, ওটা আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ। সেটা কি দিয়ে যে আল্লাহ মাপবে, মাপার রেজাল্টটা যদি কি হয়, মাপার রেজাল্টটা যদি হয় ফাআমান তাকুদাত মাওয়াসিন, তোমার আমল যদি কি হয়ে যায়, ভারী হয়ে যায়। কিসের ভারী? নেকের পাল্লা ভারী হয়ে যায়। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তাহলে সে আল্লাহর সন্তুষ্টিতে চলে গেল। সুবহানাল্লাহ। এটার একটা বর্ণনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসুলের বর্ণনা দিতে গিয়ে হাদিসটা বললেন। একটা বান্দার আমলনামা 99টা ভলিউম চোখের সামনে তুলে ধরা হবে। বলো এই 99 ভলিউমে যা কিছু লেখা আছে সব সত্য না মিথ্যা? লোকটা বলবে, ধরেন আমি আপনি নিজের সাথে মিলান, দেখো আল্লাহ যা লিখেছেন একটাও তো বাদ যায় না, সব ঠিক আছে। ফেরেশতারা কি ভুল করেছে না ভুল করে নাই? তুমি করেছিলে, হ্যাঁ করেছিলাম, সব স্বীকার করে পরে বলছি আল্লাহ গো নাজাতের তো কোনো উসিলা নাই, নাজাতের তো আর বই দেখছি না, সবই তো পাপে পরিপূর্ণ, সবই কি পাপে পরিপূর্ণ। আমার আল্লাহ বলেন চিন্তা করো না, তোমার নাজাতের জন্য তোমার একটা আমল আমি ছোট্ট কাগজ করে দিয়ে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা আমল তোমার সুন্দর করে আমি সযত্নে রেখে দিয়েছি তোমাকে নাজাত দেওয়ার জন্য। ওই আমলটা আর 99টা ভলিউমের আমল এই পাল্লায় রাখা হবে, যেটা ভারী হয়ে যাবে তুমি নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তখন বান্দা আগ্রহের সাথে দেখতে চাইবে ওই কাগজের টুকরার মধ্যে কি লেখা আছে। ওই কাগজের টুকরা এক পাল্লায় আর 99টা ভলিউম পাপের ভলিউম এক পাল্লায়, ওই কাগজের টুকরার ওজন আল্লাহ বানিয়ে দিবেন। খুলে দেখা হবে ওই কাগজের টুকরার মধ্যে আর কিছুই নাই, লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা শিরক করে নাই, কালিমাকে ধ্বংস করে দেয় নাই, তাওহীদ প্রতিষ্ঠা করছে, তাওহীদ নিয়ে কবরে গেছে, তাদের জন্য এই ফয়সালা। সুবহানাল্লাহ। আর যারা তাওহীদ নষ্ট করে দিয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যাদের আমলনামা হালকা হয়ে যাবে, নেকির পাল্লা কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে। তা নেকির পাল্লা হালকা হলে পদের পাল্লা ভারী হয়ে গেল। আমার আল্লাহ বলেন ফাউহু হাবিয়া, তাদের জায়গা হবে হাবিয়াই। ওয়া মা আদরাকা মা হিয়া, নবী আপনি কি জানেন এই হাবিয়া কি? না হাবিয়া, এই হাবিয়া হচ্ছে জ্বলন্ত অগ্নি, উত্তপ্ত অগ্নি। পৃথিবীর আগুন কি উত্তপ্ত নয়? হ্যাঁ, পৃথিবীর আগুন উত্তপ্ত, তবে ওই হাবিয়ার আগুন হচ্ছে পৃথিবীর আগুনের চেয়ে 69 গুণ বেশি। কত গুণ? 69 গুণ, অর্থাৎ 70 ভাগের 1 ভাগ হচ্ছে দুনিয়ার আগুন, আর 69 গুণ তেজস্ক্রিয় তেজমান হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের নেকের পাল্লা ভারী করে দিন, আমিন। পদের পাল্লা হালকা করে দিন, আমিন। নেকের পাল্লা ভারী করে দিন।
আল্লাহ তোমার সন্তুষ্টি যেন পেতে পারি সেই তৌফিক দিও। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ আমাদের নসিব কইরো। আল্লাহ আমাদের পাপের বিষয়গুলি তুমি দেখো না। আল্লাহ তোমার দয়া আমাদের উপর অপরন্ত ভান্ডার হিসেবে দয়া করে আমাদেরকে বাঁচিয়ে দিও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফa'না বিল আয়াতি যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম ওয়া বারাকাতুহু।